মানে কোনো কিছু ছাড়াই ইন্ডিয়াতে অবস্থান, মানে ভাবতে অবাক লাগলেও এটাই বাস্তব, এটাই সত্যি। মানে আমার এই পাশে এই যে আমি যে এখন যদি এই পাশে দাঁড়াই তাহলে এখন বর্তমানে আমি ইন্ডিয়ার বুকের উপর দিয়ে হাঁটাহাঁটি করতেছি। মানে যে রাস্তাটা দেখা যাচ্ছে পাশ দিয়ে সাদা, এটাই হচ্ছে মূলত বর্ডার, এটাই হচ্ছে বর্ডারের চিহ্ন। আমি যদি এখন এই রাস্তার এই পাশে দাঁড়াই, এই পাশ দিয়ে যাচ্ছি, এটা হচ্ছে বাংলাদেশ। একটা রাস্তার তফাৎ শুধু, এই পাশ থেকে এই পাশে আসলেই ইন্ডিয়া, আর এই পাশ থেকে ওই পাশে গেলেই বাংলাদেশ। এখন বর্তমানে আমি অবস্থান করতেছি ইন্ডিয়াতে, বিশ্বাস করবা না। কারণ পিছনে চরের মাঝখানে একটা সীমানা আছে, ওইখানে একটা পতাকা টাঙানোর মতো আছে, ওইটা হচ্ছে বাংলাদেশ এবং ইন্ডিয়ার সীমানা। তো এখন আমি যাচ্ছি মানে ইন্ডিয়ার বর্ডারের এই পাশে বাংলাদেশের কিছু মানুষ অবস্থান করে, সেখানে ঘুরতে যাচ্ছি বেড়ানোর জন্য, যে আসলে এখানকার মানুষের অবস্থান, বাসস্থান এবং এদের চলাফেরা। এটা হচ্ছে বর্ডার, হ্যাঁ, মানে যে তারকাটা দিয়ে যে বর্ডারটা দেওয়া থাকে, এই বর্ডারটা হচ্ছে সামনে আছে এবং আমি পিছন দিয়ে মানে নদীর ভেতর দিয়ে যাচ্ছি। এখন হচ্ছে নদীর পানি শুকানো, এটা হচ্ছে একটা ব্রিজের মতো করে তৈরি করা। এপাশ দিয়ে মূলত আমি পার হচ্ছি সামনের দিকে। সামনে গিয়ে আরও দেখাবো যে আসলে জায়গাটাই কীরকম এদের এখানকার। যদিও এরা বাংলাদেশি, কিন্তু এটা কিন্তু ইন্ডিয়ার ভিতরে পড়ে। পিছনে কিন্তু যে সীমানাটা আছে সেটা কিন্তু রেখে আসলাম, সামনের দিকে যাচ্ছি, ভালোই লাগছে। মানে নতুন একটা অভিজ্ঞতা আর কি, নতুন একটা ফিলিংস, সব মিলিয়ে আর কি। আমার দেখা সবচেয়ে সুন্দর জায়গা, মানে এখানে কোনো কারেন্ট নেই, কারেন্টের কোনো ব্যবস্থাও নাই, যেহেতু এটা নদীর ওই পাশে, সেজন্য এখানে যত বাড়িঘর আছে সব কিছু এরকম টিনের ছোটোখাটো বাড়ি, আর হচ্ছে সৌর বিদ্যুৎ ব্যবহার করে এরা। মানে একদমই সাদা সিধে যাকে বলে আর কি। তো দেখতে একদমই দুর্দান্ত। আর আমার পিছে এখান থেকে শুরু করে পুরোটাই একদম মাঠ, এখানে মূলত এরা চাষাবাদগুলা করে। আর আমার এই পিছনে ওই যে নদীর পিছনের ওই পাশ থেকে বাংলাদেশ। জীবনে কখনো আমি এখানে আসিনি, প্রথম। আর এটা হচ্ছে আমার জীবনের প্রথম একটি অভিজ্ঞতা। এটা আমাদের বাড়ির কাছে, কিন্তু তারপরে অজানা না আসার কারণে। এরকম বাংলার বুকেই কত এরকম সুন্দর সুন্দর জায়গা আছে, মন ভরিয়ে দেওয়ার মতো। এটা তো আমাদের বাড়ির কাছে একটা জায়গা, কিন্তু আলাদা একটা ফিল, আলাদা একটা ভালো লাগা কাজ করছে। মানে শহরের যানজট নাই, কোনো কোলাহল নাই, কোনো ঝয় ঝামেলা নাই, কিচ্ছু নাই। এরা সব কিছু থেকে কেমন জানি পিছিয়ে, না আছে কোনো ইন্টারনেট, না আছে ওয়াইফাই লাইন, না আছে কোনো কারেন্টের সংযোগ, কিচ্ছু নাই। মানে 90 দশকের মানুষের মতো করে জীবনযাপন করতেছে, যেখানে দেশ সামনের দিকে আগাচ্ছে, ডিজিটাল হচ্ছে সব কিছু, সব সুযোগ সুবিধায় ভরপুর, কিন্তু এখানকার মানুষ যেন মানে সব সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। জীবনে ইতিহাস, মানে কোনো কিছু ছাড়াই ইন্ডিয়াতে অবস্থান, মানে ভাবতে অবাক লাগলেও এটাই বাস্তব, এটাই সত্যি। মানে আমার এই পাশে এই যে আমি যে এখন যদি এই পাশে দাঁড়াই তাহলে এখন বর্তমানে আমি ইন্ডিয়ার বুকের উপর দিয়ে হাঁটাহাঁটি করতেছি। মানে যে রাস্তাটা দেখা যাচ্ছে পাশ দিয়ে সাদা, এটাই হচ্ছে মূলত বর্ডার, এটাই হচ্ছে বর্ডারের চিহ্ন। আমি যদি এখন এই রাস্তার এই পাশে দাঁড়াই, এই পাশ দিয়ে যাচ্ছি, এটা হচ্ছে বাংলাদেশ। এটাই হচ্ছে, এতটুকুই হচ্ছে তফাৎ, একটা রাস্তার তফাৎ শুধু। এই পাশ থেকে এই পাশে আসলেই ইন্ডিয়া, আর এই পাশ থেকে ওই পাশে গেলেই বাংলাদেশ। এখন মূলত ইন্ডিয়ার উপর দিয়ে চলতেছি। এখন আমার যে এই সাইডের পিছনে যত জায়গা আছে সব হচ্ছে ইন্ডিয়ার জায়গা, আর ওই পাশ দিয়ে আপনার মানে হালকা একটা রাস্তা আছে, বিএসএফ যাতায়াত করে, কিন্তু এগুলো বাংলাদেশের মানুষে অবস্থান করে এ ধার দিয়ে, কাউকে কোনো কিছুই বলে না। মানে ভালো লাগতেছে আর কি। বর্ডারের পাশ দিয়ে এই একটা ছোট্ট গ্রাম, আর আজকে এই গ্রামটাই পরিদর্শন করার জন্য এসেছি। অনেক শুনেছি, নাম শুনেছি, দেখে মানে চোখে দেখা হয়নি কখনো। আসলে এদের বসবাসটা কীরকম, তারা চলাফেরাটা কীরকম, আজকে নিজের চোখে দেখলাম। মানে কখনো কখনো হয় না এরকম যে নিজের চোখে দেখলেও কিছু কিছু জিনিস বিশ্বাস করা যায় না, অবিশ্বাস লাগে।
ইন্ডিয়া এবং বাংলাদেশের পাশ দিয়ে যে হাঁটতেছি, একবার ইন্ডিয়াতে যাচ্ছি একবার বাংলাদেশে আসতেছি, তাও নিজের চোখে বিশ্বাস করতে পারছি না যে আসলে এটাই বাস্তব, এটাই বাস্তবতা। শুনেছি এতদিন, আজকে নিজের চোখেও বিশ্বাস করতে পারছি না। তাই আপনারা না আসলে কখনোই বিশ্বাস করতে পারবেন না যে একটা রাস্তা, এটা হচ্ছে একটা সীমানা, ইন্ডিয়া এবং বাংলাদেশের বর্ডার। এটাই না আসলে বুঝতে পারবেন না। আমরা আমরা এসেছি, কিন্তু তারপর আমরা নিজে বিশ্বাস করতে পারছি না যে আসলে এটাই বাস্তব। কিন্তু গ্রামটা অনেক সুন্দর, ক্যামেরাতে যেরকম লাগতেছে তার চেয়ে অনেক সুন্দর, কারণ ক্যামেরা তো আপনাদেরকে সব কিছু দেখানো সম্ভব না। কোনো কিছুরই তেমন কোনো সুযোগ সুবিধা নাই, সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। এদের যদি বাজার সদাই করতে হয়, তাও নৌকা ভাড়া করে নদীর ওই পাশে যাইতে হবে, যাই বাজার সদাই করে আসতে হবে। স্কুল কলেজে যাইতে হলেও কিন্তু ওই পাশে যাইতে হবে। এরা এরা মেন কথা হচ্ছে এবার থাকে এই জমির জন্য। সবার বিঘিকে বিঘি জমি আছে, এই সব কিন্তু কিনা জমি, কিনা জমি, নদী সম্পদ না। কিনা জমি পাশে নদীর জন্য, মানে সম্পদের জন্য, মানে জমির জন্য এরা এখানে বেশি অবস্থান। যে এখান থেকে যাব না, আমাদের সাধারণ মানুষের যে জমি তার চাইতে বেশি সম্পদ এদের এখানে। মানে একটু ঘুরে দেখায়, এই যে পিছনে এটা হচ্ছে একটা বাড়ি। ভুলে না যে নদীর ওপর আবার গ্রাম আছে, তারপরে ইন্ডিয়া। হ্যাঁ হ্যাঁ, এটাই হচ্ছে সেই। শুনেছি যে নদীর পরে গ্রাম, গ্রামের পরে হচ্ছে ইন্ডিয়া, এটাই হচ্ছে সেই গ্রাম। এই গ্রাম পিছনে ইন্ডিয়ার বর্ডারটা রেখে আসলাম, যে রাস্তাটা দেখাইলাম এটা হচ্ছে আমাদের পিছনে, এটাই সেই ছোট্ট একটি গ্রাম। আর এই গ্রামের পাশে হচ্ছে ইন্ডিয়ার বর্ডার। এটা ইন্ডিয়ার বর্ডার বলা চলে, বলতে গেলে কি একটা ধাপ দিলেই ইন্ডিয়াতে যাওয়া যায়, আর আরেকটা ধাপ দিলেই বাংলাদেশে আসা যায়। এখন পর্যন্ত যে গাছ বড়ই, আমার বন্ধুটা গাছে বড়ই পাড়তে গেছে, ভিডিওটা দেখি অনেকে বোরিং ফিল করলেও এটা আসলে বাস্তবে এরকম জিনিস আপনারা টাকা দিয়েও দেখতে পাবেন না, এটা বাস্তব। আর আমরা এখানে আসছি বিনা খরচে, কোনো খরচ নাই। মানে দুর্দান্ত একটা পরিবেশ, কি বলবো, মানে মনে হচ্ছে যেখানে থেকে যাই, এটা বাস্তব, মনে হচ্ছে এখানে থেকে যাই। বাহ, মন শান্তি করার মতো জায়গা আসলে।